কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? আমার শক্তি? বাবা, তুমি এখানে বসে কি করছো? আহা বাচ্চা, তোমার কি হয়েছে? আমাদের গ্রাম থেকে আসছে। আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, সামনে নদীর ধারে। রোজ রোজ ফোন করার কিছু তুমি ঘেমে গেছো। আমি ঘামিনি, আমি বেশি ঘামি। এ এতটা ঘামে না, আমি দেখেছি নাচ করলেও ঘামে না। তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? চুপচাপ ছিলাম, তুই কিছু বলছিস? হেভি নাটকটা করছে। ঠিক বলেছো বাবা। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে ঘুম চলে বই কি খুব চলে। বাবা, ঠিক কথা। আমাদের সব গয়নাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছো। যাবো বলছি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও। ওইরকম বাচ্চাদের নিয়ে ওইরকম সুন্দরের রাস্তা দিয়ে মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি করে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হবো না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের গুড় ঘাটের চুলায় গোয়ালদার পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচতে বেচতে বেড়াবো। কেমন করে তুমি যেন বলো, দই দই ভালো দই, এটা সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুযোগই শেখবার সুর। না না, তোমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখিটার সঙ্গে ভ্রমণটার হয়ে যায়, তেমনি ওই রাঙা রাস্তার ধারে কোন থেকে যখন তোমার ডাক পড়লো, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাত দই তুমি খাও। না না, আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার এই দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়